গুড মর্নিং। বাবা দূর থেকে দেখো তো, তুমি তোমাকে দেখতে পেয়েছো? না দেখতে পেয়েছো নাই? ওই গো। এবার দেখো, হুম এবার দেখতে পেয়েছো? হুম হুম দেখতে পেয়েছো তো? হুম তোমাকে দেখি কেমন লাগছে তোমার? তোমার তুমি বলো। তুমি বলো, আমি কি বলবো? তুমি বলো তোমার কেমন লাগছে, আমি তোমাকে দিদি জিজ্ঞেস তো করি। আর শ্বশুরঘর নেই কেন না, তুই নিবি তোর শ্বশুরঘর? হ্যাঁ গো। আমার আগে শ্বশুর ঘরটা হোক, তারপরে তো নিয়ে না যাবো। তুই করলেই হবে। তুমি আগে বলো তোমাকে কেমন লাগছে, তারপরে তুমি শ্বশুর ঘর আর বাপের ঘর বলবে। আমাকে বুড়া লোকের পার লাগছে আর কেমন লাগে? বুড়া লোকের পরে লাগছে, কিন্তু বাবা বুড়া লোককে তো বেশি চা খেতে নাই, তাহলে তো তোমার বেশি চা খাওয়া উচিত নয়। দিনে 4 বার করে, 10 বার করে, 6 বার করে। হ্যাঁ বাবা, তোর শ্বশুরঘর না খাইয়ে দেখবে। আমার শ্বশুর ঘরে না খেয়েই থাকবে? আমার শ্বশুর ঘর গেলে পরে গুড় লাগানো বন্ধ করতে হবে, নাহলে তোমাকে নিয়ে যাবো না। গুলো বন্ধ করে দেবো। হ্যাঁ, আর বাবা আমাকে একটা খুব সুন্দর ঘর কিনে দাও তো, একদম ঝোঁকাঝোঁক মার্বেল পাথরের, করে দেবো গো। ডিজাইন করা মার্বেল তার পাথরের একটা বিয়াটা ঘর। দিবি তারপর ঘর করে আরে বিয়েটা তো দিবে, আগে তুমি ঘরটা করে দাও। দেবো। না আগে তোমার যে বিয়া 2 কোটি টাকা সম্পত্তিটা আছে সেটা নিয়ে এসে আমি 50 লাখ টাকার একটা ঘর করাবো। বাবার কাছে 2 কোটি টাকা আছে, সেই জন্যই বলা হয়েছে বাবাকে। বলো বাবা, 2 কোটি টাকাটা কবে নিয়ে আসবে তুমি? আগে বিয়া কর তারপর দুগুণ তিনদিন দেবো। তুমি আগে 50 লাখ টাকা আমাকে দাও, তারপর দিদিকে যা দেবে এখন দেবে। তোদের দুগুণের কাছে আমি আমাকে 50,000 দিলাম। না, আমরা কোথায় পাবো? বাবা, তোর আমরা কাছে কোথায় 10 পাবো লাখ আর পঞ্চাশ দিদির হাজার কাছে টাকা 10 লাখ আছে, তোরা শিখাইছিস আমাকে। হ্যাঁ, আমার কাছে কত লাখ? 10 লাখ। আমার কাছে 10 লাখ আছে লাই, আর দিদির কাছে কত লাখ? 10 লাখ। আর দিদির কাছে 10 লাখ, আর তোমার কাছে যে 2 কোটি টাকাটা আছে, সেই 2 কোটি টাকাটা তুমি নিয়ে এসো, আমি 50 লাখ টাকা দিয়ে একটা ঘর করাবো। নিয়ে এসো। তোদের দুজনের কাছে কম টাকা আছে। আমাদের ঠিক আছে, চড়ো বাদ দাও, আমাদের 10 লাখ, দিদির কাছে 10 লাখ, আমার কাছে 10 লাখ তোরা আছে। লোকের ছেলে পড়া খেয়েছে বাবা, বিরাট হিম্মত তোদের। বলছি 10 লাখ আমার কাছে আছে, 10 লাখ দিদির কাছে আছে, ঠিক আছে? তো তোমার কাছে যে 2 কোটি টাকাটা আছে, 2 কোটি টাকাটা তুমি নিয়ে এসো। কবে নিয়ে আসবে 2 কোটি টাকাটা? তোর মা আগে বলেছিল, আমি কি বলছি মাথা ঘামাই নে, হয়তো যে গোষ্ঠীর পাল্লায় পড়েছিলাম নাংটা বন্ধ কেটে দিত টাকা। আচ্ছা। আমি তোমাকে কি বললুম? বললুম যে 2 কোটি টাকাটা কখন নিয়ে আসবে। তোর মার ব্রেন আছে। 2 কোটি টাকাটা কখন নিয়ে আসবে কা সেটা বলো। 2 কোটি টাকাটা কখন নিয়ে আসবে বাবা? তার জন্যই তো মেয়ে খাই হয়ে গেল বাবা, খাওয়া হয়ে গেল বাবা মুড়ি? কি? তো তুমি এঠো হাতে দেখবে নাকি ডালটো? ডালটো এঠো হাতে দেখবে? কি সুন্দর লাগছে রোদটা, ওয়াও, মারাত্মক মারাত্মক লেভেলের। নীল পালিশের কালারটাও খুব সুন্দর, এটা আমার ফেভারিট কালার নীল পালিশের মধ্যে। এই কালারটা আমার সব থেকে পছন্দ কালার। এই কালারটা আমি দেখেছিলাম একটা মেয়ের হাতে, একটা স্কুলে পড়তাম তখন একটা মেয়ে দেখছিলাম এই কালারটা লাগাচ্ছে, আমি বলি আরে বাবা রে কি সুন্দর এই কালারটা। তখন থেকে আমার এই কালারটা খুব ভালো লেগেছিলো, কিন্তু আমি এই কালারটা কিন্তু দেখতে পেতাম না বাজারে টাজারে। কিন্তু তারপর থেকে আমি যখনই এই কালারটা দেখতে পাই, তখনই ফার্স্টে এই কালারটাই নিই। এই কালারটা আমার সব থেকে ফেভারিট 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 কালার। আর এই হাতে এখন আপাতত নেল পালিশ নেই এই হাতে। আর আমার পায়ের খড়মখানাগুলো কোথায় গেল দেখতে পাওয়া যাচ্ছে, এই দেখো পায়েরগুলোও নেল পালিশ নেই, তাই পায়ের গালানেও নেল পালিশ লাগিয়ে নেওয়া হবে। আর যেহেতু রোদ খুব সুন্দর আসছে, তাই বেশ ভালো লাগছে আমার এই রোদটা।
এখন আমাদের এই আম গাছটাতে ছাওয়া হয়ে যাচ্ছে, এই দিকটা একটু ছাওয়া হয়ে যাচ্ছে। ঝুম 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 ঝুম। মন্দিরটা সব থেকে সুন্দর লাগে, জাস্ট লুক, ব্যাকগ্রাউন্ডটা দেখো। এখানে একটা গাছ, এইখানে একটা গাছ, আর মধ্যেখানে একটা মন্দির। ওয়াও, কি সুন্দর লাগছে তাই না? কিন্তু গাছের জন্য এই জায়গাগুলো ছাওয়া হয়ে যায়। তাছাড়া পুরো জায়গাটা রোদ, এই দিকটা পুরোটাই রোদ আসছে, এই দিক গেলানে পুরোটাই রোদ আসছে, এই দিকটাতে পুরোটাই রোদ আসছে। যেহেতু ওপরে, 1 মিনিট, এই যে ওপরে ওপরে যেহেতু গাছগুলানে না উঠানটা অনেকটা ছাওয়া করে দিচ্ছে, উঠানটা অনেকটা ছাওয়া করে দিচ্ছে। নাহলে এই উঠানটা সব সময় এত রোদ থাকতো, এত রোদ থাকতো। আর সব থেকে মারাত্মক হয় বর্ষাকালে। জাস্ট লুক, আমাদের উঠানটা দেখ, এই উঠানটাতে এত শ্যাওলা জমে যায়, কারণ এত রোদ পাওয়া যায় না, ঠিক আছে? বর্ষাকালে বৃষ্টি হয়, জলটা জলটার জন্য শ্যাওলা হয়ে যায়, সেই জন্য। কিন্তু আমার যা ভালো লাগছে না, আজ আমার তো মনে হচ্ছে আজ আমার ছুটি ছুটি, কিন্তু আমার আজ ছুটি নেই। আজ আমার 1টা থেকে 10টা পর্যন্ত ডিউটি চলছে, তাই আমার এখন এই সময়টা ছুটি, তাই আই ফিল ভ্যারি ভ্যারি গুড। না 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 না। আর বাবার, আমি ভাবলাম থলিটাতে কিছু আছে দেখিনি, তারপরে দেখছি থলিটা ফাঁকা, থলিটাতে কিচ্ছু নেই। আগে ছোটোবেলাতে যখন বাবা বাইরে যেত তখন বলতো, বাবা কী এনেছো কী এনেছো, আমাদের জন্য কী এনেছো খাবার, যা ভালো লাগতো না। বড় হয়ে আর বলা যায় না, বড় হয়ে বরং বাবাই বলে কী এনেছিস, আহা হা, একদম ভাল লাগে না শুনে। বাবার টাকাতে খাবার যা সুখ, সেরকম সুখ কিন্তু কোথাও নেই। মাইন্ড ইট, এটা কিন্তু মন থেকে বলছি আমি, সব থেকে সুখ বাবার টাকাতে বসে বসে খাওয়া। উফ, নিজে কাজ করেও সে সুখ নেই, নিজে কাজ করে খেটে খেয়ে কোনো সুখ নেই, বরং দুঃখ আছে নিজে টাকাটা খরচা হয়ে যাচ্ছে বলে। কিন্তু বাবার টাকাতে ও কি মারাত্মক সুখ। আর আমাদের এই দিকের উঠানটা যা দেখায়, এদিকে তো কোথাও রোদ নেই। বাবা, তুমি কোথায় হাত ধুলে শুনি? বালতির জলে হাত ধুনছো না চোবারে দিচ্ছ? আমার বাবা যা ঘুষটা, প্রো লেভেলের ঘুষটা দেখাই দি বাবাকে। এই দেখো তো, চাল দিচ্ছে। বাবা, জলটা গরম হয়ে গেছে নাকি? তো চালটা তুমি খাওয়া হচ্ছে, চাটো চা মুড়ি খাওয়া হচ্ছে? তো তুমি চালটা কোথায় ধুবে কোথায় শুনে? ও, বাটিটা তো ওই একবার ধুলেই হয়ে যাবে? ও, দুবার ধুলেই হয়ে যাবে? 3বার দেবো। হুম, অতটা জল কি করবো, সবটাই ধুয়ে দেবো। যাও তুমি চাটা খেয়ে লাও গা। বাবাকে বিশ্বাস করা মুশকিল। আমার বাবা এতটুকু বাটিতে কি চাল ধোয়া যায়? হ্যাঁ, কিন্তু বাবা এতটুকু বাটি করেছে চাল ধোয়ার জন্য। হুম, বার বাহ, এতটুকু বাটি করেছে চাল ধোয়ার জন্য। হুম, তো তুমি এতটুকু বাটি করেছো যে বাবা চাল ধোয়ার জন্য, বলে এতটুকু বাটি করেছো? হ্যাঁ, চালটা পুরো সাদা হয়ে গেল। হুম, জল তুলো, চাটা খেয়ে লাগা, যাও এক বালতি জল তুলে পরে। চাটা খাওয়া হয়ে গেল নাকি? চাটা খাওয়া নিয়ে খাই দেবো।
চালটা শেষ হয়ে বড় বাটিতে নিতে হয় চাল। কতটি চাল উত্তর দুটি চাল, এই উত্তর দুটি চালটাতে কত সাদা দেখাচ্ছে। তাহলে জলের তো অভাব নাই। কতবার নেবো আমি, তো ভালো করে তো জলটাও দিয়েছি না, বিরাইছে না এটার মধ্যে। তাহলে ঢাল দেখি দেখি সরো, চালটা পড়ে যাবে, না পড়বে চালটা পড়ে যাবে। বাবা যাও যে চাটা খেয়ে লাগা। দেখো এতটুকুর জন্য একটা ভিডিও বানাই দিলাম তোমার। বাবা তোমার চাটা খাওয়া হচ্ছে? মুড়িটা খান যা, তো মুড়িটা খাও নাই তো খেয়ে লাগা যাও। কি জানি বাবা কতবার ধুয়ে চালটাকে, মনে তো হচ্ছে নাই। মনে তো হচ্ছে না আমার মতো করে ধুবে। কি করবো, রান্না করতে প্রতিদিন ভাল লাগছে না। উফ, জীবনটা হ্যারিকেন বাতি লাগছে। তাই এই ধোয়াতেই আমি কাজ চালা দিচ্ছি। ভাব এতটুকু বাটিটাতে বাবা মোটে দুবার ভাত চাল দিচ্ছে। বাবার পেস্টিজ লেগে গেলো, পেস্টিজ। আমি ভিডিও বানাই দিলাম বলে, হাই হাই কপাল। ও কি ভালো লাগিতেছে। তারপরে যখন খাইনি কামড়িতে ছাতো নিলে নাকি, ঝুম 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 ঝুম। পরের জন্মে আমি আর মানুষ হব না। যদি আমাকে জন্ম নিতে হয় পরের জন্মে, তা আমি এলিয়ান হয়ে জন্ম নেব, যাতে আমাকে জীবনে এই সমস্ত কাজ যাতে না করতে হয়। আমি এলিয়ান হয়ে জন্ম নেব। জান, মানুষ হয়ে জন্ম নিলে বহুত চাপ আছে। আবার এরকম রান্না করতে হবে, আবার এরকম খেতে হবে। উফ, কি ডিসকাস্টিং জিনিস। হে রাম, সব রান্না বান্না যে কেন করে লোকে কি জানে। খাওয়া খেয়ে যদি জীবন পার করা যেত তাহলে কত ভালো হতো। উফ, যাই হোক, কিছু করার নেই, কারণ যেহেতু চালগুলো লেগে আছে, তার জন্য এই জলটা, ভাতের হাঁড়ির জলটা নিয়ে বসিয়ে দিলাম। আর বাবা ঠিক করে তো হাঁড়িটাও বসায়নি। যাই, বৌদিটা কাজে হাসবে। আমি বাবা তাড়াতাড়ি খেয়ে পরে কাপড়গুলো ছেড়ে দাও। কাল থেকে তো কাপড় ভিজাও নাই তুমি, বাসি কাপড় পরিয়ে আছো বোধ হয়, ভিজান দেবো, বুঝলে।